তার টিনা শর্টস চ্যানেলটা প্রমোট করার জন্যে কান্নাকাটি করেছে, কেঁদেছে, এবং সেই কেঁদেছে অন্য লোকের চ্যানেলে গিয়ে। আচ্ছা একটা জিনিস বলো তো, টিনা যখন কাঁদছিল, হাউ হাউ করে কাঁদছিল, যার জন্যে আমি ওই ইয়েটা মানে আমি অবশ্য অত কিছু ভেবে দিইনি, কারণ আমাকে আমার দর্শক বন্ধু লিঙ্ক দিয়েছিলেন আমার শর্টসে, সেটা আমি দেনান দেয়ার ইয়েতে দিয়েছি, মানে আমার কমিউনিটিতে দিয়েছি। আমার মনে হচ্ছিল ওটা দেওয়া দরকার, কারণ টিনার যে অব্যক্ত কষ্টটা এটা কোনোদিন ব্যক্ত হয়নি। টিনা যখন কান্নাকাটি করছিল, যেভাবে কাঁদছিল, তোমরা তো দেখেছো জিনিসটা, ওটাকে শো অফ লেগেছে। ওর যে ব্যাপারটা সেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তুলে তার চ্যানেলে দিয়েছে, ঠিক আছে, সেখানে টিনার তো দোষ নেই। টিনা তো বলেনি যে আমার কান্নাটা তুলে তুমি দাও। ও একটা ইমোশনাল মুহূর্তে একটুখানি উইক হয়ে গেছিলো। আমরা প্রত্যেকেই হই, যে রাধে সে চুলও বাঁধে। বুঝতে পারছো, এই মেয়েই কিন্তু লড়াকু মেয়ে, এই মেয়েই কিন্তু নিজের অধিকারের জন্য লড়াই করছে। এই মেয়েকেই যখন বলেছিল যে ডিভোর্স দিয়ে দেবো, তুই ছেলের কথা নিঃশর্তে মেনে নে, ছেলেকে নিঃশর্তে দিয়ে দে, তখন সে দেয়নি কিন্তু। মানে ঝাঁসির রানীও কোনো সময় কাঁদে, যারা বলছে তারা চ্যাংড়ামো করছে, ফালতু কথা বলছে অনেক কথা। সেই জন্যই আমি তোমাদের ভিডিওটা করতে এলাম। অপোনেন্ট কন্টেন্ট ক্রিয়েটার দুজনের ভিডিও দেখলাম, প্লাস এখন একজন তিনজনের ভিডিও দেখলাম, কি যাচ্ছে তাইভাবে টিনাকে বলছে যে অন্য লোকের চ্যানেলে গিয়ে কেঁদেছে। টিনা কাঁদছে, কেউ একজন আড়াল থেকে যদি তার ভিডিওটা তোলে, টিনার কি করার আছে? দ্বিতীয় কথা, এই কন্টেন্ট ক্রিয়েটার যে সে কেন তুলেছে না করেছে সেটা আমি কিছু বলছি না, কারণ এই কন্টেন্ট ক্রিয়েটারকে আমার খুব একটা সাপোর্ট করতে এখন আর ইচ্ছে করছে না। কারণ কি জানো, আমি যাদের ভিডিওগুলো এইমাত্র দেখলাম, তিনখানা ভিডিও, মানে পুরো দেখিনি, একটাই পুরো দেখেছি, একটা দুটো লাইন শুনেছি, আর একটা থাম্বনেল দেখেছি। তিনটে ভিডিওতেই একই জিনিস বারবার তারা বলছে, এই যে কন্টেন্ট ক্রিয়েটার যে টিনার কান্নার ব্যাপারটাকে নিয়ে ভিডিওতে দিয়েছে, সে নাকি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে প্রত্যেকটা, এবং একটা প্রভোকেটিভ টাইটেল দিয়ে আজকে একটা ভিডিও করেছে। যেহেতু আমি কালকে সাবস্ক্রাইব করেছি, আমার ইয়েতে মানে আমার নিউজ ফিডে এসছে প্রভোকেটিভ একটা কথা, টিনাকে এবার কেউ কিছু বলে দেখ আমি ধুয়ে দেবো। তাই হয়? এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক জায়গায়, যে ইউটিউব প্ল্যাটফর্ম, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ বলবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলবো। তোমার পয়েন্ট অফ ভিউ যদি আমার ভালো না লাগে, আমি আমার যুক্তি দিয়ে খণ্ডন করব। কিন্তু কেউ কিছু বলে দেখ আমি ইয়ে করবো, সেটা হয় না। আমাকে যেমন একটা নোংরা 49 বলতে এসেছিল, জলনদীপের সম্বন্ধে কিচ্ছু বলবি না, আঙুল ভেঙে দেবো, আমি ওর হাতটাই মুচড়ে ছেড়ে দিয়েছি। এখন তো পুরো পৃথিবী জানে, পুরো ওয়াইটির পৃথিবী জানে সে কত নোংরা। তো যাই হোক, আচ্ছা এখানে ওই আর একজন বলতে বসেছে যে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ ঢেকেছিলেন, কারণ দ্রৌপদী ঢাকতে চেয়েছিল নিজেকে। টিনা নাকি নিজেকে উলঙ্গ করতে চাইছে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা অনেক কথা বলবো এখানে, কেন সে কমিউনিটি পোস্ট দিয়ে ভালোবাসা জাহির করেনি, সেই এক কথা। আমার কথা হচ্ছে, ভালোবাসা কমিউনিটি পোস্টে জাহির করা যায় না। এগুলো হচ্ছে যারা একদম স্যালো মাইন্ডেড, যাদের ভালোবাসা নেই, মনের মধ্যে গভীরতা নেই, তারা এরম লোক দেখানি করে ছেড়ে দিল। ভালোবাসা হয় এইখানে, বুঝতে পারছো, বুকের মধ্যে। ভালোবাসা কমিউনিটি পোস্টে দেয়া যায় যদি সেই ছেলেটা পড়তে জানতো। একটা 3 বছরের বাচ্চা যে ব্রেস্ট ফিড নেয়, তাকে তার বাবা চক্রান্ত করে মায়ের থেকে কেড়ে রেখেছে। সেই বাচ্চাকে ভালোবাসা জাহির করার জন্যে ও আজকে কমিউনিটি পোস্ট দেবে, সেই একই কথা। আচ্ছা, মা বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমে ব্যস্ত ছিল, আবার নতুন করে কন্ট্রোভার্সি ঘুরিয়ে দিচ্ছে, ওটা জিনিসটা পছন্দ হচ্ছে না। এবং তাকে প্রমোট করার জন্য আমি কালকে কিন্তু দিইনি কমিউনিটিতে। হ্যাঁ, কোথাও একটা সাবকর্নার ছিল যে আমার টিনার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু ব্যাপারটা তো এখন স্পষ্ট উল্লঙ্ঘ হয়ে যাচ্ছে। ব্যাপারটা যে নিজের চ্যানেল গ্রো করার জন্য অল আউট যাচ্ছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে, মানে যারা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, এবং তারা টিনাকে যাচ্ছে তাই বলছে ভিডিও খুলে। আচ্ছা যাই হোক, ব্যাপারটাকে আরো ঘুরিয়ে দিচ্ছে, বলতে থেমে গেলাম। মোটেই নয়। আমরা আজকে ওই রণদীপ্ত বাবুর কল রেকর্ড থেকে জানতে পারি, টিনা কোনোদিনই তাকে দেখতে চায়নি। খিস্তি মাসির প্ররোচনায়, খিস্তি মাসির ধমকিতে জলনদীপ এই কল রেকর্ডটা ছাড়তে বাধ্য হয়েছিল। জলনদীপ জানে যে ওর কাছে যে গোপন কথাগুলো আছে, যে মানে টিনার ফোনটাকে কেড়ে রেখেছিল, ঠিক যেরকম এই রনু করেছে, কারণ রনু ওটা কিনে দিয়েছিল, এবং তাকে ছেড়ে তার গার্লফ্রেন্ড অন্য লোকের সঙ্গে চলে গেছে। ও বলছে অ্যালিগেশন, সত্য মিথ্যা জানি না। সুতরাং সে তার ফোনটা নিতেই পারে, কিন্তু টিনার ক্ষেত্রটা আলাদা। হাজবেন্ড সব কিছু দেয়, আর এখানে হাজবেন্ড কোথায় দিয়েছে? টিনা তো তার নিজের রোজগারের পয়সায় কিনেছিল। বাড়ি থেকে একটা মোটা টাকার জিনিস কিনতে গেলে, আমি আগেও বলেছিলাম, বাড়ি থেকে গয়নাগাটি বলো, ফোন বলো, মোটা টাকার জিনিস কিনতে গেলে বাড়ির যে পুরুষ তারা সঙ্গে যায়। আর জ্বলনের নেচার তোমরা জানো, দুটো অ্যাকাউন্টই কিন্তু জ্বলনের নামে। টিনা অতগুলো টাকা কোত্থেকে দেবে? আর টিনাকে কিনে দিত ওই লোকটা,
যে জন্মদিনে একটা গিফট দেয়নি, তোমরা কি সেটা সেই টাইটেলটা শোনোনি টিনার? যে বিয়ের পর এই প্রথম জন্মদিনে আমি একটা গিফট পেলাম। যে টিনাকে জন্মদিনে একটা গিফট দেয়নি, শুধু তাই নয়, টিনাকে সারপ্রাইজ গিফট কি দিয়েছে? একটা ক্যামেরা অ্যামাজন থেকে বুক করে, এটা সারপ্রাইজ গিফট। ওটা তার বিজনেসের ইকুইপমেন্ট, যেটা দিয়ে টিনা সংসারে অকথ্য পরিশ্রমের পর, মুখের রক্ত তুলে খাটার পর ও ব্লগিং করবে, সেই টাকাগুলো ও নিজের অ্যাকাউন্টে ভরবে। কারণ ওর নিজের কি ক্যালিবার এখন তো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আজকে তো ব্লগে একটা জায়গায় দেখালো, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ও কমলালেবু বাচ্চা গায়ের ওপর সাইকেলটা এসে পড়েছে। টিনাকে মেরেছিল এই লোকটাই। যে জিনিসটা হয়েছে ওটা একটা কাকতালীয় ব্যাপার, ঝড়ে কাক মরেছে সেই রকম ব্যাপারটা হচ্ছে। এটা খুব একটা মানে ফানি ব্যাপার নয়, লাগে তো বটেই, লোকটারও লেগেছে, ওটা ওর কপাল, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। কিন্তু এইরকম বহু মার টিনাও সেদিন খেয়েছে, সেদিন হোক পরের দিন হোক যেদিন হোক। তো যাই হোক, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের ভয়ঙ্করভাবে বিরুদ্ধে। আচ্ছা, আর একটা কথা শোনো, এইখানে এই যে লোকটা যখন কমলালেবু কিনছিল তখন ক্যামেরাটা কে ধরেছিল গো? একটা সিরিয়াস কথা বলো তো, লোকটা একা গেল বাড়ি থেকে, তাহলে কমলালেবু কেনার সময় ক্যামেরাটা কে ধরেছিল? এটা প্রচণ্ড অবভিয়াস নয়? ওখানে তো তুমি বড় ট্রাইপড টাঙাতে পারবে না ডেফিনেটলি। আমি ঘরে তোমাদের শপিং ভিডিও দেখিয়েছি, তাই আমার অসুবিধা হচ্ছিল, ট্রাইপডের লাস্টের লিমিট পৌঁছে গেছে, আমি যথেষ্ট লম্বা, আমার অসুবিধা হচ্ছিল। আমার ছেলে ধরলে আমাকে পুরোটা, মানে ছেলে যদি ক্যামেরা ধরতো পুরোটা ওই রাগ যেগুলো কিনেছি পুরোটা দেখানো যেত। এখানে স্পষ্ট একটা মানুষ মানে ক্যামেরা করছে, কে সে কে? মানে জলনদীপ বাইকে করে কাউকে নিয়ে গেছিল। আর একটা জিনিস দেখো, এখন ছেলে হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে না? হঠাৎ করে আঁকার ক্লাস কেন? হঠাৎ করে এতদিন তো আঁকার ক্লাস দেওয়া হয়নি, এখন ম্যাডাম নাকি পড়াতে আসছে, তাকে দেখাচ্ছে না, মুখে বলছে, ঠিক আছে মেনেই নিচ্ছি, মুখে বলছে। এই ম্যাডাম, এই আঁকার ক্লাস এগুলো আগে কোথায় ছিল? হ্যাঁ, তার মানে কি এখন বাড়িতে এমন কেউ আছে যার জন্য ছেলেটাকে বিজি করে দেওয়ার দরকার হচ্ছে? কারণ ছেলের সামনে বা উলঙ্গ হয়ে যাচ্ছে? হ্যাঁ, দর্শকেরা তো অনেক কথা, এগুলো সব দর্শকদের কথাবার্তা, এই নিয়ে আমি আলোচনা করছি না। কমেন্ট পেয়েছি তোমাদের সামনে প্রস্তুত করলাম, কারণ ওপেন কমেন্ট বক্সে তো কমেন্ট করা হয়, সবাই পড়ছে। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে, আজকে কিন্তু স্পষ্ট বোঝা গেল জলনদীপের সঙ্গে কেউ ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ ও কমলালেবু কেনার সময় কি করে ক্যামেরাটা ওখানে করলো কে? ও কমলালেবু কেনার সিনটা ক্যাচ আপ কি করে করলো? আচ্ছা, এইখানে ফিরে আসি টিনার কান্না। টিনা যে অব্যক্ত ব্যথাটা, সেটা দর্শকদের সামনে আসা দরকার। দর্শকরা তো খিল্লি করবেই, ও না করলেও খিল্লি করবে। ও না করলে বলে কেমন মা ফুচকা খেয়ে বেড়াচ্ছে, লাইভে সেদিন বলেছে। ভাবা যায়, একটা মানে জায়গার মানুষ। অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জায়গার মানুষ সেদিন বলছে যে ছেলেকে দেখতে পেলো না, অথচ ফুচকা খাচ্ছে। তার ছেলের জন্য কত কষ্ট সেটা দেখো গিয়ে, ওর ব্লগগুলো দেখো, হাসছে, গাইছে, আনন্দ করছে। এবং অনেকেই বলে টিনার মা, মেয়ের ডিভোর্স হচ্ছে, মেয়ের সংসার ভাঙছে, নাতি নেই, টিনার মা ব্লগিং করছে, টিনার মা রিল করছে। সেই মানুষগুলোর যে কষ্ট, সেটা দর্শকদের সামনে আসা দরকার। কারণ যে রাঁধে সে চুলো বাঁধে, যে কাঁদে সে মোটেই দুর্বল নয়, মোটেই দুর্বল নয়। আনন্দেও আমরা কাঁদি, দুঃখেও আমরা কাঁদি, প্রত্যেকেই কাঁদি। কান্না হাসি দুটো হচ্ছে একই ইমোশনের দুই পার্ট, বুঝতে পারছো তো? ঝাঁসির রানীও কখনো কখনো কেঁদেছে, সুতরাং কান্না শো করাটা মোটেই দুর্বলতা নয়। যারা বলছে তারা একটু নিজেরা ভেবে দেখুক, তাদের বোধশক্তির অভাব আছে বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, টিনার এই অব্যক্ত বেদনা লোকের সামনে আসা দরকার। আজকে যখন বলবে যে কেমন মা, ওই লাইফে পর্যন্ত চিৎকার করে বলা হয়েছে, সে তো ফুচকা খাচ্ছে, সে তো আনন্দ করছে, সে তো প্রমোশন করে বেড়াচ্ছে, সে তো আজকে মুম্বাই যাচ্ছে, সে তো আজকে সুরাট যাচ্ছে, সে তো দিল্লি যাচ্ছে। কই ছেলের জন্য তার জীবনে তো কিছু আটকাচ্ছে না? ছেলের জন্য তার কোন জায়গাটা আটকায় তোমরা দেখতে পাও না? সে ক্যামেরা খুলে কাঁদে না। এবং এখানেও সে উপর হয়ে পড়েছিল, কন্টেন্ট ক্রিয়েটারটি তুলেছেন, কন্টেন্ট ক্রিয়েটারটি তুলে দর্শকদের সামনে এনেছেন। প্রথম দিন আমি তার কাছে খুবই থ্যাঙ্কফুল ছিলাম, এবং এখনও থ্যাঙ্কফুল। তিনার জীবনের যে পোর্শনটা ও আমাদের কখনোই দেখায় না, সেইটা কিন্তু ইনি দেখিয়েছেন। একবার শুধু ও থাকতে পারেনি, ওই সেদিন যেদিন বিপত্তারিণী ওই ধাগাটা, সেইটা হাতে নিয়ে ঝরঝর করে কেঁদেছিল, কারণ সেদিন ও ওটা বাঁধতে পারেনি। আজকে জলনদীপ ছেলেকে নিয়ে আদর করছে, কোলে নিয়ে গালে গাল ঠেকিয়ে আদর করছে। ছেলেটা অন্তত একটু আদর পেলেও আমার বুকটা ঠান্ডা হলো, বুঝতে পারছো তো? কিন্তু একটা জিনিস বলো তো, এই ছোঁয়াটা মায়েরও কি দরকার হয় না? এই ছোঁয়াটা পেতে মায়েরও কি ইচ্ছে করে না? ওই তুলতুলে নরম একটা বাচ্চার শরীর যখন নিজের সঙ্গে লিপটে যায়, তখন সে যে সুখ, অনৈসর্গিক সুখ, সেটা একটা মাই জানে। আচ্ছা, টিনাকে মোহরাত দেখে নিয়ম করে কাঁদতে হতো, অপোজিট পক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা বলে দেবে কোনখানে টিনাকে কাঁদতে হবে। একজন আবার বলছে যখন রূপোর আংটি কিনেছে তখন কেন কাঁদলো না, যখন অমুক জায়গায় গেছিল তখন কেন কাঁদলো না? ও কি এর আগে বাচ্চা কোলে নেয়নি, তখন কি কাঁদেনি? ডেফিনেটলি কেঁদেছে। সেই কান্নাটা কেউ ক্যামেরায় ধরেনি।
যার জন্য আমি এই ভিডিওটা যেই পেয়েছি এটা আমি কমিউনিটিতে দিয়েছি, দর্শকদের কাছে দেখানো দরকার। দর্শকদের খিল্লি করা তো এমনি করবে, এমনিই করবে, না কাঁদলে বলবে দেখো কেমন মা, চোখে এক ফোঁটা জল নেই, ছেলের জন্য কখনো কাঁদতে দেখিনি। এই তো আজ এক্ষুনি একটা ভিডিও দেখে এলাম, বললো একটা কমিউনিটি পোস্ট অব্দি দিল না। ওই লোকটা কিন্তু ভয়ে পাগল হয়ে যাচ্ছিল যদি সে কমিউনিটি পোস্ট দেয়, বুঝতে পারছো তো? সুতরাং মাঝে মাঝে দর্শকদের সামনে আসা দরকার ব্যাপারটা। সেই মেয়েটার অব্যক্ত কষ্ট, সেই মেয়ের মায়ের কষ্ট, একটা মেয়ের সংসার ভেঙে গেলে তার মায়ের কি কষ্ট হয় সেটাও কিন্তু টিনার মায়ের হাবভাব থেকে দেখতে পেয়েছি। শুধু তাই না, আমি আরেকবার দেখেছিলাম টিনার মা ছলছলে চোখে টিনার ফ্ল্যাটে, যখন টিনা ওই বাচ্চাটার ফটো লাগিয়েছে, ওটা ক্লোজ দেখায় না কারণ ওই লোকটা স্ট্রাইক দেবে বলে, বুঝতে পারছো তো? ওর নিজের সন্তান ও দেখাতে পারে না কারণ ওই লোকটা স্ট্রাইক দেবে, তার নারী ছেঁড়া ধন। তো সেই তখন আমি দেখেছিলাম টিনার মা কিন্তু ছলছলে চোখে মেয়ে এবং নাতির দিকে তাকিয়েছিল, যাকে ভয়ঙ্কর একটা ইনজাস্টিস চলে আসে। ব্যাপারটা হচ্ছে টিনাকে তারা এখন বলছে অমুক দিন কাঁদনি কেন, তমুক দিন কাঁদনি কেন। আরে ভাই, একটা মানুষের কখন কোনভাবে ইমোশনটা বেরিয়ে আসে সেটা কি সে তোমাদের কথা অনুযায়ী করবে? অমুক দিন নাচনি কেন, অমুক দিন গাওনি কেন, অমুক দিন কাঁদনি কেন? আশ্চর্য! মানুষের ইমোশন কখন সেটা আউটব্রাস্ট হয়। ওই যে কিটি বলে বেড়ালটাকে হয়তো ইয়েতে খেয়ে গেছে, মানে শেয়ালে খেয়ে গেছে, সেইটা নিয়ে টিনা কিন্তু কোনো দিন ভিডিওতে বলেনি যে বেড়াল ছানাটা কোলে নিয়ে আমার বড্ড আনন্দ হয়েছিল, সে আজ চলে গেছে, আমার বড্ড দুঃখ হয়েছে। না, টিনা ইমোশন দেখায় না, ইমোশন বেচে না। বেড়ালটাকে যখন কাঁধে নিয়ে এরম করে আদর করেছিল তখনও এরা বলতে এসেছিল ও আদর টাদর কিছু নাই, ওটা হচ্ছে কন্টেন্ট, ওটা হচ্ছে কন্টেন্ট। আজকে টিনা বাচ্চার নাম নিয়েছে, ওই লোকটা বলতে এসেছিল, বলেইচ্ছে কিন্তু খবরদার বাচ্চা নিয়ে কন্টেন্ট করা চলবে না, বলেইচ্ছে কিন্তু, বুঝতে পারছো? বলেইচ্ছে কিন্তু। তাহলে এইবার বুঝতে পারছো যে টিনা যদি আজকে বাচ্চার নামও করে, ওরা বলে বাচ্চাকে বিক্রি করছে। ছেলের জন্য দুফোঁটা চোখের জল যদি পড়ে, চোখের জল বিক্রি করছে, কান্না বিক্রি করছে। এই জন্য টিনা নিজের ভিডিওতে কখনো দেখায় না এবং হাসি মুখটি দেখতে বেশ, ও বারবার বলেছে আমি অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে ধরে আমি ব্লগিং করি, কিন্তু অন্য একটা ভিডিও যখন ওর ইমোশনটা প্রকাশিত হয়ে গেছে সেটা দর্শকদের সামনে আনা দরকার বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা শোনো, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে সে যেদিন রূপোর আংটি দেখালো কেন সে কান্নাকাটি করলো না, সে অমুক দেখালো তখন কেন কান্নাকাটি করলো না, অন্য কারুর বাচ্চা নেয়নি তখন কি ওর কান্না পায়নি, তখন কান্না পেয়েছে কিনা কেউ দেখতে গেছে কি? আজকে একজন সেটা ক্যামেরায় ধরেছে তাই জানা যাচ্ছে। লড়াকু মেয়ে টিনা, লড়াকু মেয়ে, মানে নিজের অধিকার সে আদায় করছে এবং নিজের রোজগারের পয়সা পাই টু পাই সে ঢেলে দিচ্ছে আদায় করার জন্যে। আচ্ছা, টিনা তখন কেন বলেনি? একবারে চিৎকার করে বলছে টিনা যেদিন চলে এলো তার 7 দিন পরেও কেন তাহেরপুর থানায় গিয়ে বাচ্চা ক্লেম করেনি। এইখানে ব্যাপারটা হচ্ছে তাহেরপুর থানায় তখন সে ক্লেম করতে পারেনি কারণ সে আনস্টেবল ছিল, সে আনস্টেবল ছিল। তার বাড়িতেও তাকে আরতি করে অ্যাকসেপ্ট করেনি, কোনো ভদ্রলোকের বাড়িতে আরতি করে অ্যাকসেপ্ট করে না যে মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, যে বিবাহিত মেয়ে পরপুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, বুঝতে পারছো? আজকে যে জায়গাটায় ওর ভুল হয়েছে সেই ভুলটার জন্য ওর বাবা মা ওকে খুব একটা খুশিভাবে অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, নিজের পেটের সন্তান জন্ম দিয়েছে, বিশেষ করে কন্যা সন্তান, ছেলে হলে ঘাট ধাক্কা দিয়ে হয়তো বার করেও দিতে পারতো, কিন্তু মেয়েকে রাস্তায় বার করে দেবে? ভদ্রলোকে বাবা মা পারে না, সেই জন্য থাকতে দিয়েছে। সেইখানে তোমরা প্রমাণগুলো এখন মনে পড়ছে বলে দিই, তোমরা দেখে থাকবে দিনের পর দিন ওই বান্ধবীর বাড়িতে পড়ে থাকতো, ও বাড়িতে যেত না কারণ বাড়িতে ওর ঠিক সুখকর জায়গা ছিল না, নিজের দোষে সব খুইয়েছিস প্রত্যেকে বলতো ওকে সেদিন, বুঝতে পারছো? বান্ধবীর বাড়িতে থাকতো, যেটা জলনদীপ বন্ধ করে দিল। বান্ধবীকে এমনভাবে অ্যাটাক করেছিল, বান্ধবীর কথাবার্তার ভঙ্গি হচ্ছে এরপর তাহলে মরা ছাড়া উপায় থাকবে না, মরা ছাড়া উপায় থাকবে না। নিশ্চয়ই হয়তো সে কিছু বলেছে টিনাকে যে মরা ছাড়া উপায় থাকবে না, হয়তো টিনা গিয়ে মানে জোশের মাথায় কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে। সেই কমিউনিটি পোস্টটা এরা আগলে জপে ঝুলি করে বসে আছে, কিন্তু বারবার মেয়েটা বলছে নিজের ব্লগে যে আমার সঙ্গে আর কারুর কোনো সম্পর্ক নেই। এইখানেও আমার অনেক কথা বলার আছে, সেটা নেক্সট ভিডিওতে আসছে, এই ভিডিওর টপিক সেটা নয়। তো সেগুলো কিন্তু এরা শুনতে পায় না, এরা কানে দিয়েছে কুলো আর পিঠে দিয়েছে তুলো। প্রেমিকের সঙ্গে টিনা ইনভলভ ছিল না, ওটা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, কেউ একজন করেছে, কেউ ওকে উস্কেছে, ও জাস্ট ওটা মেনে নিয়েছে, এইটাই ওর দোষ হয়েছে। টিনার দোষ কোথায় হয়েছে জানো? ও ওই কন্ট্যাক্টটা ব্লক করে দেয়নি, কন্ট্যাক্টটা ব্লক করে দেয়নি কারণ ও শাশুড়ির পাশে শুতে শুতে পুরো ফেড আপ হয়ে গেছিল। আর এই লোকটা কি করছে? শাক দিয়ে মাছ ঢাকার কত চেষ্টা করবে ভাই, শাক দিয়ে মাছ ঢাকার কত চেষ্টা করবে? এই লোকটা বাপ মায়ের সামনে কি কাণ্ড করছে। এই যে ছেলেটাকে আজকে ও টিউশন দিচ্ছে, আগে দেয়নি কেন? ছেলে এখন একার ক্লাসে যাচ্ছে কারণ ছেলে বাড়ি থাকলে অসুবিধা হয় নাকি? একটু মি টাইম চাই না, একটু মি টাইম চাই। কম্বল নিয়ে এসে মুড়ি দিয়ে উড়ে বাবারে মোটা কম্বলটা মা আর বাচ্চাকে দিয়েছি, এখন যেরকমভাবে আলাদা শুচ্ছে নিয়ে নিজের একাকিত্বকে নিয়ে, তা তখন কেন বউ নিয়ে এইভাবে আলাদা শোয়নি? হ্যাঁ, না জলনদীপ এসি মাথায় নিয়ে জন্মেছে, না জলনদীপের মা জন্মেছে। জলনদীপের মার মনে হয়নি ছেলের বউয়ের মাঝখানে শুতে নেই, আর জলনদীপের মনে হয়নি যে হাত পেতে নিয়েছে যদি তাং হৃদয়ং তব তদিতাং হৃদয়ং মম এইরকম একটা মন্ত্র বলে 7 ফেরা নিয়েছি। সেই মেয়েটাকে অন্তত রাতের বেলাটা একটুখানি শান্তি দিই, সে আমার সঙ্গে দুটো কথা বলুক, সবসময় তো অন্য কোনো কিছু খুঁজলে হয় না।
হাজবেন্ডের সঙ্গে একটু একাকিত্ব লাগে, প্রত্যেকেরই লাগে। যারা বলছো তারা মিথ্যে কথা বলছো যদি না মেনে থাকো, আর যদি মেনে থাকো তাহলে তো বোঝাই যাবে যে বুঝতে পারছো। তো জলনদীপ যেটা করছে চোখের সামনে করছে, এই ভিডিওতেই প্রমাণ দিলাম। আরও অনেক কথা আছে বলবো, ভিডিও বড় হয়ে যাবে বলে এই ভিডিওতে হয়তো বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যে প্রেমিকের সঙ্গে প্রেমের সে মত্ত ছিল না। রণদীপ্ত বাবু অনেক পরে টিনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যখন ওর একুলটা পুরোপুরি ভেঙে গেছে, আমার পাশে কেউ দাঁড়াবার নেই বলে যখন ও কন্ট্যাক্ট করেছে, ও করেনি, মানে ওর হয়তো ওর পরিবার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে, তখন কিছুদিনের জন্য হয়তো কন্ট্যাক্ট হয়েছিল, তারপরে আবার টিনা কাট অফ করে দিয়েছে। বুঝতে পারছো, ছেলের জন্যে। ওই দ্বিতীয় পক্ষের উকিলরা যখন এলো, দ্বিতীয় পক্ষের উকিল এলো, দ্বিতীয় পক্ষের ওই একজন এলো, ওই কি বলে ওকে, লিগাল অ্যাডভাইজার, সে বললো যে 7-8 মাস ছেলের কথা বলেনি, ও যে জেনেও বলেছে আমি তোকে বাচ্চা এনে দেবো, তখন ও কাট অফ করে দিয়েছে। কিন্তু নিজের ছেলের জন্য সমস্ত কিছু সে আত্মত্যাগ করেছে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বারবার বলে দিই, ছেলের কথা ওয়াইটিতে বললো না বললো তাতে কিছু এসে যায় না, কারণ লড়াইটা হচ্ছে আদালতে। যে মেয়ে 1000টা প্রমোশন করে দেখায়, যে মেয়ে নিজের দমে উঠে দাঁড়ায়, যে মেয়ে এত বড় কলঙ্ক ওর নামে লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে ওর চিরহরণ করা হচ্ছে, তা সত্ত্বেও 90,000 সাবস্ক্রাইবার গেন করে দেখায়, সেই ঝাঁসি কি রানী বুকের মধ্যে কিন্তু মমতা ধুকপুক করে। কোনো মুহূর্তে সে যদি ইমোশনাল হয়ে যায়, সেই অধিকার তার আছে। তার মাথায় ফেট্টি বেঁধে ওই ইয়ের মতো 24 ঘন্টা মানে রূপং দেহি জয়ং দেহি করতে হবে না। তার নিজের লড়াকু রূপটা প্রমাণ করার বারবার দরকার নেই। সেটা মানুষ, তার আনন্দ, হাসি, গান, কান্না, অভিমান সব কিছু নিয়েই সে বেঁচে থাকবে। সে যে লড়াকু সেটা তার হাবভাবে, তার কর্ম দিয়ে প্রকাশিত হয়ে যাচ্ছে, বারবার দর্শকদের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। তাকে যেভাবে গাইড করা হচ্ছে সে সেখানেই যাচ্ছে। যে মুহূর্তে গ্যাটের কোটি খরচা করে, মানে গাড়ি ভাড়া করে, গোষ্ঠী শুদ্ধকে 14 গোষ্ঠীকে খাইয়ে গিলিয়ে ঠুসিয়ে, আর্সেলিন বলো, তারপরে আরও কি সব রেস্টুরেন্টে বলো, মাদার্স হাট বলো, সবাইকে গিলিয়ে কুটিয়ে ও যখন ইয়ে করতে যায়, মানে নিজের অধিকার নিতে যায়, বারবার এসডিও অফিসে যায়, এসডিও আসেন না, হতাশ হয়ে একটা মানে কি বলবো, থমথমে মুখ নিয়ে ফিরে আসেন, সেই মুহূর্তে মায়ের যে অব্যক্ত যন্ত্রণাটা ওই মুখের আড়ালে থেকে যায়, সেটা কখনো কখনো তো বেরিয়ে আসে, এবং সেই যন্ত্রণাটা দর্শকদের দেখা দরকার। কাল আমি নিজেই সহ্য করতে পারিনি, আমি জাস্ট দেখছি ভিডিওটা, চোখটা ছলছল করে উঠছে, বুঝতে পারছো। সেই জন্যই আমি তোমাদের দেখিয়েছি যে চুপ করে থাকা মাটার বুকের ভেতরে কত বড় অব্যক্ত যন্ত্রণা আছে। আর খিল্লি ও আগে গেলেও বলবে, পিছে গেলেও বলবে। ও যদি না কাঁদে তাহলে বলে তুই কাঁদিস না, তুই কেমন মেয়ে রে, ফুচকা খেয়ে বেড়াচ্ছে, ও তো আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রমোশন করে বেড়াচ্ছে, টাকার লোভ, বুঝতে পারছো। আর কাঁদলে বলবে নাটক হচ্ছে, বলুক কে, কিন্তু সে একটা মানুষ, তার সমস্ত জিনিস, খিদে, তেষ্টা, কান্না, হাসি সব কিছুই আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে গেছেন, কান্না হাসির দোল দোলানো কি 7টি রঙের পালা, এরকম কিছু একটা। স্বরচিত রবীন্দ্রসঙ্গীত করছি না, যদি এক একটা ওয়ার্ড বলে ফেলি মাফ করে দিও ডিয়ার ফ্রেন্ডস। আর একটা কথা এই ভিডিওতেই ছুঁয়ে দিয়ে যাই, টিনা যদি তার টিনা শর্টস চ্যানেলটা গ্রো করে, অন্যায় কি আছে? সবাই যে যার চ্যানেল গ্রো করবে, জলনদীপ দিনের মধ্যে 7টা শর্টস দেবে, আজকে আফসোস করছে ছেলে আমার ব্যস্ত, তোমাদের শর্টসটা দিতে পারলাম না। হায় রে, ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। ছেলেটাকে দুপুরে ঘুম পাড়াতো না ওই ব্লগিং করাবে বলে। এখন নিশ্চয়ই হয়তো কেউ আছে যাকে সময় দিতে হবে, ছেলেটা বাড়িতে থাকলে প্রবলেম হয় তাই তাকে তাড়িয়ে দিয়েছে। এরাই বলতো না বাচ্চা নিলে টিনার ইয়ে করতে অসুবিধা হবে, প্রেম করতে অসুবিধা হবে। এখন সেই জিনিসে ফিরিয়ে দিই জলনদীপকে, যে হয়তো সিক্রেট রুমের বাসিন্দার সঙ্গে মানে একটুখানি মি টাইম দরকার হয়তো, তাই ছেলেকে তাড়ানো হচ্ছে বাড়ি থেকে। ওইটুকু বাচ্চা আঁকতে যাচ্ছে, বাড়িতে এনে তাকে করানো যায় না? যাই হোক, আঁকতে যাচ্ছে, এটা খুব ভালো। তো জলনদীপ তো বলেই দিল, সেদিন তো আমরা ওর ব্লগে দেখেইছি যে বেলুনও ছিল, কারণ বেলুন না থাকলে ছেলেটা হঠাৎ করে বলবে কেন? ওই আজকের ব্লগে তো বলেনি বেলুন, সেদিন নিঘাত ছিল। 2 নম্বর কথা, ছেলেটা তো বলেই দিল যে তুমি, আমার দেরি হচ্ছে তবু তুমি আনতে গেলে না, তুমি বার্থডে বানাচ্ছিলে, ছেলের সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছেলেকে এখন বাড়ি থেকে বেশি টাইম বাইরে রাখছে। আর একটা কথা কি, জলনদীপ তো বলেই দিল তুমি আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে টিভি দেখা ইম্পর্টেন্ট। তো আর একটা কথা বলে, লাস্ট কথা বলে ভিডিওটা শেষ করছি, যে টিনা যদি তার চ্যানেল গ্রো করতে চায় 1000 বার করবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে তোমাদের পয়েন্ট অফ ভিউ নিশ্চয়ই বলো কমেন্ট বক্সে।